আজকের এই ভিডিওটি চাল কুমড়া চাষ সম্পর্কে। চাল কুমড়া চাষ করার জন্য আপনি কোন জমি বাছাই করবেন? চাল কুমড়া চাষের জন্য আপনি একটি জমি বাছাই করতে পারেন, সেটি হলো দোআঁশ, বেলে দোআঁশ এবং এঁটেল দোআঁশ। এই সকল মাটিতে চাল কুমড়া ভালো হয়। এরপরে আপনি কোন জাতের চাল কুমড়াটি রোপণ করবেন? এর জন্য সিনজেন্টা কোম্পানির একটি চাল কুমড়া আছে, অনেক ভালো, এবং এগ্রোয়ানের একটি চাল কুমড়া আছে, এটিও ভালো। এবং এটি যদি না লাগান তাহলে আপনি লাল তেলের একটি চাল কুমড়া লাগাইতে পারেন, সেটিও ভালো। এবং আরেকটি ব্র্যান্ড আছে, সেটি হলো এসিআই ব্র্যান্ড, সেটির চাল কুমড়াটা আপনি রোপণ করতে পারেন, সেটিও অনেক ভালো। এরপর আসি কোন সময় কোন জাত রোপণ করব। সিনজেন্টা কোম্পানিটা সারা বছরই রোপণ করা যায়, অন্যান্যটাও যায়, তবে সেগুলোর থেকে সিনজেন্টা কোম্পানিটাই অনেক ভালো, কারণ এটি সারা বছরই চাষ উপযোগী। এরপর আসি চাল কুমড়া গাছ যখন বড় হয়ে যাবে তখন আমরা কি ওষুধ ব্যবহার করব। চাল কুমড়া গাছে সাধারণত কোনো পোকা লাগে না। এরপর আছে একটি পোকার অ্যাটাক, সেটি হলো থ্রিপস। থ্রিপস পোকা যখন লাগবে তখন কিভাবে বুঝবেন? তখন দেখবেন যে আগার এইখানে কিছু কিছু পোকা আছে, ছোট্ট ছোট পোকা, যা খালি চোখে দেখা যায় না। এই পোকাগুলা যখন আগাটা চুষে চুষে খায় তখন এই পাতার তল থেকে রস খেয়ে ফেলে এবং আগাটা কুকড়িয়ে যায়। এর জন্য এইটির একটি ওষুধ দিতে হবে, সেটি হলো ডমিনেটর অথবা সুলোমন। সোলোমনটা হলো বায়ারের আর ডমিনেটরটা হলো ন্যাশনাল এগ্রি কেয়ারের। যে কোনো একটি ওষুধ 1 ml হারে প্রতি লিটারে দিয়ে দেবেন, তাহলে আপনার এই পোকা চলে যাবে। এরপর আসি আরেকটি সমস্যা নিয়ে, সেটি হলো ছত্রাক। দেখুন এটি ছত্রাকের অ্যাটাক কিভাবে করছে। ছত্রাকের অ্যাটাক বোঝার জন্য আপনি যদি নিচের পাতার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন। এই নিচের পাতাটা এটি পুড়ে গেছে, এটি হলো মিলডাউনের কারণে। এই গাছটি মিলডাউনে অ্যাটাক করছে, সেটির অন্যতম আরেকটি কারণ বোঝানোর জন্য ক্ষেত্রে বলছি। এই যে দেখেন পাতাটা এই যে হলুদ হয়ে গেছে, এবং এই যে এইখানে হলুদ হয়ে গেছে, এবং এই নিচের পাতাটায় এই যে একটি স্পট পড়ছে, এটি হলো মিলডাউনি। মিলডাউনের জন্য এই গাছে কি দিবেন? মিলডাউনের জন্য দিতে পারেন কপার অক্সিবিট একটি ওষুধ। কপার অক্সিবিট এই গ্রুপের ওষুধ দিলেই আপনার এই গাছের এই ছত্রাকটি চলে যাবে। আর যদি আপনি না দেন তাহলে এই গাছে এই যে এই পাতাটা এইখানে অ্যাটাক করছে, এইখানে অ্যাটাক করছে, এইখানে অ্যাটাক করছে, এরপর আস্তে 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 আগার পাতাগুলো হলুদ হয়ে যাবে। এরপর কিন্তু পুরো জমিটাই শেষ। এরপর আপনি জমিতে কি সার ব্যবহার করবেন? জমিতে যখন সার প্রয়োজন হবে তখন ইউরিয়া, ডিএপি এবং কিছু ক্যালসিয়াম হালকা পরিমাণে দিয়ে দেবেন। এর সঙ্গে দিয়ে দেবেন একটু সালফার, এটি এই খোল দিয়ে দিয়ে দেবেন, এই ড্রেন দিয়ে দিয়ে এখানে আপনি সেচ দিয়ে দিবেন। সেচ দেওয়ার পরে দেখবেন এরকম ঘাস হয়ে গেছে, এই ঘাসটাকে নিড়ানি দিয়ে দিতে হবে। এটা আপনি নিজেও দিতে পারেন, লেবার দিয়েও দিতে পারেন, যেভাবে পারেন এই ঘাসটা মেরে ফেলবেন। না হলে এই ঘাসে আপনার জমির যে সার রয়েছে সব খেয়ে ফেলবে এবং ফসলেরও ক্ষতি করবে, পোকার আক্রমণটা জমিতে বেশি হবে। এজন্য এই ঘাসটি নিড়ানি দিয়ে ফেলবেন। এরপর আসি মাচা দেব কিভাবে। চাল কুমড়ার জন্য এ প্যাটার্নের মাচা দেওয়া যায়। এ প্যাটার্নের মাচা এই যে দেখেন, এটি হলেই ভালো হয়। এবার টানা মাচা দিয়ে এটির মাধ্যমে সুতা দিয়ে দিবেন, সুতা দিয়ে গাছটি উপরে উঠিয়ে দিবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।